70 টাকা দিয়ে আপনি 1.5 কেজি গরুর খাবার কিনেন, আর 70 টাকা দিয়ে 1 কেজি ব্রয়লার ফিড কিনেন, কেনার পর আপনি দুইটা গরুকে দেন, একটা গরুকে 1 কেজি ব্রয়লার ফিড দেন 70 টাকা দামের, আরেকটা গরুকে সেম 70 টাকা দিয়ে 1.5 কেজি খাবার এনে খাওয়ান, আপনি দেখেন যে গরুটাকে আপনি 1.5 কেজি খাবার দিচ্ছেন গরু খাবে, সেই গরুটা বেশি মোটা হবে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। কুরবানি ঈদের বেশি দিন সময় নেই, কারণ সামনে আমাদের রোজার ঈদ ঘনিয়ে আসছে। আড়াই মাসের থেকে একটু বেশি সময় আছে টোটাল। এই যে সময়টা, এটা কিন্তু অনেক কম। আমরা জানি একটা গরুকে পর্যাপ্ত মোটাতাজা করার জন্য 90 দিনের প্রয়োজন। এখন যত দিন ঘনিয়ে আসছে তত কিন্তু সময়টা কাছে চলে আসতেছে, কাজে আমরা কুরবানির গরু মোটাতাজা করার সময় কম পাবো। আপনারা অনেকে আমাকে বলতেছেন যে ভাই, একটা গরুকে কতদিন পর পর্যাপ্ত খাবার দেওয়া শুরু করতে হয়, অর্থাৎ আমি কুরবানিতে গরু বিক্রি করব, আমি খাবারটা স্টার্ট করব কখন? বিশেষ করে আপনারা আমার এখান থেকে অনেকে মেডিসিন নিয়ে যান খাবার তৈরি করার জন্য, মানে খাবারটা তৈরি করে খাওয়ান। তো যারা খাবার তৈরি করে খাওয়ান তাদের প্রশ্ন যে ভাই, গরু বিক্রি করার কয় মাস আগে থেকে এই তৈরি করা খাবারটা দিব? মানে আপনাদের অনেকের ধারণা যে একটা গরু কিনে আনবো, ধরেন যে 6 মাস পর বিক্রি করার টার্গেট, প্রথম 4 মাস নর্মাল খাবার দিয়ে পালন করবে, শেষ 2 মাস ভালো খাবার দিবে, এটাই কিন্তু আপনাদের টার্গেট। তো তাদের জন্যই ভিডিওটা আসলে করা। আমরা যখন একটা গরু আনবো, যেমন এই গরুটাকে আমি ধরে নিই, এই বড় গরুটা, এটা আমার কিন্তু আনা 5 মাস হয়ে গেছে। রোজা ঈদে এটা আমার বিক্রি করার টার্গেট ছিল, দামটা পাচ্ছি না আশানুরূপ। যে দাম বলতেছে আমার পছন্দ হচ্ছে না দাম। 1,17,00,000 দিয়ে কিনছি, আপনারা জানেন। 2 লক্ষ টাকা দাম আমাকে বলতেছে আমার এলাকার স্থানীয় যে ব্যাপারীগুলা। কারণ আমার এলাকায় মানে ষাঁড় গরু আমাকে বিক্রি করতে হয় 24,000 25,000 টাকা মনে। গাভী গরু তো ফ্রিতে দিলেও নিতে চায় না, এমন একটা অবস্থা। মানে হিসাবটা কিন্তু এমনই। গাভী গরু যখন আমরা দিই 20,000 টাকা 21,000 টাকা মনে দিতে হয়। এই জন্য আমি গাভী, মানে গাভীর উপর থেকে আমার রুচিটা উঠে গেছে। গতবার গাভী বিক্রি করে এই জন্য এইবার কোনো গাভী উঠাইনি ঈদ বা শবে বরাতের জন্য। সামনে হয়তো আবার উঠাবো, কিন্তু তার আগে আমি আলাদা একটু কাস্টমার বেস একটু খুঁজে নিব, যে আমি গরুগুলো কোথায় বিক্রি করবো, এটা আগে জায়গাটা ঠিক করবো, তারপর এই কাজগুলো করবো মাংসের গরুর জন্য। তো যাই হোক, তো এই গরুটা কিন্তু আমি যখন থেকে আনছি তখন থেকে এটাকে আমি পর্যাপ্ত খাবার দিছি, দিতাম এতদিন পর্যাপ্ত খাবার। ঈদে আমি হয়তো এটা বিক্রি করবো না, রেখে দিবো, কুরবানি পর্যন্ত টানবো, কারণ এই দামে আমি বিক্রি করবো না। এত বড় বিশাল একটা গরু, ঢাকার মার্কেটে এই গরুগুলো 2.5 লক্ষ টাকা বিক্রি হয়, বা ভালো জায়গায় বিক্রি হয়, আমার এখানে 2 লক্ষ টাকা, মানে 50,000 টাকা তফাৎ। তো গরু তো ভাই এত ফ্রিতে আসে না যে আমি এত কম দামে দিয়ে দিব। প্রফিট আমার হবে বিক্রি করলেও, কিন্তু আমাকে তো শুধু প্রফিট দেখলে হবে না, ন্যায্য অন্যায্যর একটা ব্যাপার আছে। আমি ন্যায্য দাম ছাড়া বিক্রি করবো না। তো ওই গরুটা কিন্তু আমি কুরবানি পর্যন্ত রাখবো। আমার গরু এতদিনও খেয়ে আসছে, কারণ আমার টার্গেট ছিল ঈদ, তাকে পর্যাপ্ত খাবার দিছি। আবার কুরবানি পর্যন্ত টানবো, তা পর্যাপ্ত খাবার দিব, কোনো সমস্যা নেই, সে যতদিন খাবে বাড়বে। এই গরুটা যেদিন থেকে আনছি সেদিন থেকে পর্যাপ্ত খাবার দিচ্ছি। মোটামুটি এটাও আনার 5 মাস হয়ে গেল। 5 মাস ধরে খাচ্ছে, দেখেন ফুল ফ্যাটেনিং হয়ে গেছে, পিছনটা যদি দেখেন গোল হয়ে গেছে। কুরবানিতে বিক্রি করবো ইনশাল্লাহ। এখনো ওকে আমি পর্যাপ্ত খাবার দিতে আছি, কুরবানি পর্যন্ত আরো প্রায় 3 মাস ওকে আমি খাওয়াবো, মানে আড়াই মাসে একটু বেশি। তো সমস্যা কি? সমস্যা নাই তো। এমন কিন্তু না যে এই গরুটাকে এতদিন আমি খাবার দেই নাই, সামনে কুরবানি এখন থেকে স্টার্ট করবো। এতদিন যদি খাবার না দিতাম তাহলে কিন্তু এরকম গোল হইতো না পিছনটা। তো আমার কথা হলো, আমি এতদিনও খাবার দিয়ে আসছি, এখনো খাবার দিয়ে আসছি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই, যদি শেষ 2 মাসে খাবার বেশি করে দেয় তাহলে তো খরচটা কমবে, কিন্তু প্রথম থেকে যদি 4 মাস 5 মাস 6 মাস বেশি দেয় তাহলে তো খরচ কমবে না? খরচ কমবে না। এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? এই গরুটাকে এতদিন অবধি আমি পর্যাপ্ত খাবার দিয়েছি, দেওয়ার ফলে এই গরুটা কিন্তু মোটা হয়েছে, বড় হয়েছে। এই গরুটা আমার কেনা ছিল হলো 75,000 টাকা। এই গরুটাকে যদি আমি খাবার না দিতাম, মোটামুটি এখন এই গরুটা আমি বিক্রি করতাম কত? 1 লক্ষ টাকা। ধরলাম ওর পিছনে আমি 20,000 টাকা খরচ করতাম, কিন্তু ওর দাম হইতো এতদিনে 1 লক্ষ টাকা। অথচ এই 5 মাসে ওর পিছনে আমি প্রায় 30,000 টাকা খরচ করে ফেলাইছি। 30,000 বা 32,000 টাকা খরচ হয়ে গেছে অলরেডি এটার পিছনে। 75 এ কেনা আছে। গরুটা যদি বিক্রি করি, অনায়াসে 1,40,50,000 টাকা বিক্রি করতে পারবো। কারণ মাংস আছে আপনার মোটামুটি আ প্রায় 5.5 মনের কাছাকাছি হয়ে যাবে। 5.5 মন। তো 5.5 মন মাংসের দাম বর্তমান বাজার রেট অনুযায়ী আপনারা হিসাব করেন। 1,40,000 টাকা এমনি দিবে। 40 বা 50,000 টাকা। ভালো মার্কেটে 1,50,000 টাকা। আর আমার মতো এরকম যেগুলা আপনার আধামরা অঞ্চল আছে, যে অঞ্চলগুলোতে গরুর দাম নেই, এই অঞ্চলগুলোতে 1,40,45 হবে। কারণ এটা অলরেডি শবে বরাতে আমাকে এই গরুটার দাম দিছিল 1,30,000 টাকা। তো এখন তো অনায়াসে আমি আরো 15,000 টাকা বেশি আশা করতেই পারি। মানে 1,45,000 টাকা হবে। আর হবে ইনশাআল্লাহ। এই হলো ব্যাপারটা। এটা আমার এতদিন হইতো 1 লক্ষ টাকা, যদি খাবার কম দিতাম, অথচ খাবার বেশি দিছি, এখন হচ্ছে 1,45,000 টাকা, অর্থাৎ 45,000 টাকা বেশি বাড়লো। আমি যদি 20,000 খরচ করতাম 75 কিনে, আমার পড়তো 95, বিক্রি করতে হইতো এখন 1 লক্ষ টাকা। অথচ এই গরুটার পিছনে আমি 30-32 খরচ করে ফেলাইছি এই 5 মাসে। এটা আমার কিনা ছিল 75 এ, এখন আমি যদি 1,40,45 বিক্রি করি, তাও এটাতে আমার মোটামুটি ভালো একটা প্রফিট হবে, যেটা যথেষ্ট একটা খামারে। তো এই হলো ব্যাপারটা। আপনারা যত গরুকে খাওয়াবেন
গরু মাংস উৎপাদন করবে। আমার কথা হলো আপনি গরু ৬ মাস ধরে যদি খাওয়ান সে ৬ মাসে মাংস উৎপাদন করবে। সমস্যা নাই তো। আপনার গরু ধরেন যে এখন থেকে যদি শুরু করেন সময় আছে ধরেন ২.৫ মাস। প্রতিদিন গড়ে ধরেন ০.৫ কেজি ওয়েট গেইন করে। তাকে ধরেন যে আপনার ০.৫ কেজি মাংসের দাম ৳৩৫০ ৳৭০০ কেজি ধরলাম। তাকে ধরেন আপনি ৳২৫০ খাওয়াইলে সে ০.৫ কেজি মাংস উৎপাদন করে। অর্থাৎ ৳৩৫০ মাংস হয়। অথচ এই গরুটাকেই যদি আপনি ৬ মাস আগে থেকে খাবারটা চালু করে দেন, সে ৬ মাস আগে থেকে ০.৫ কেজি করে বাড়া শুরু হইতো। এখন সে লাস্ট এই যে ৩ মাসের কাছাকাছি সময়টা, এই সময়টাতে সে প্রতিদিন ০.৫ কেজি করে বাড়তেছে। কিন্তু তাকে যদি আরো ৩ মাস আগে থেকে আপনি শুরু করে দেন, সে ৩ মাস আগে থেকে সে ০.৫ কেজি করে বাড়া শুরু হইতো। কাজে ৩ মাসে যদি সে যদি ০.৫ কেজি করে যদি ৩ মাসে বাড়তো ৪০ বা ৪৫ কেজি বা ৫০ কেজি, ৬ মাস সময় পাইলে সে কিন্তু বাড়তো ১০০ কেজি। কারণ গরু আপনি খাওয়াইলে প্রতিদিনই বৃদ্ধি পাবে এমন না যে আজকে খাওয়াবেন আজকে বৃদ্ধি পাবে, বিক্রির ৩ মাস আগে খাওয়ালে ৩ মাস আগে বৃদ্ধি পাবে। গরু কিন্তু এমন না যে আপনি ৩ মাস আগে যখন বিক্রি ৩ মাস আগে থেকে যখন খাওয়াবেন, গরু কিন্তু এমন না যে সে জানে যে আমাকে ৩ মাস পর বিক্রি করবে, এখন আমাকে বেশি মোটা হইতে হবে। আর এমনি আমি মোটা হইতে পারব না। এমনটা কিন্তু না। আপনি গরুকে যখনই খাওয়াবেন, গরু তখনই মোটা হবে। ব্যাপারটা মোটেও এমন না যে আপনি শুধুমাত্র বিক্রি করার ৩ মাস আগেই গরু মোটা হয়, তার আগে হয় না। আপনি যখনই খাওয়াচ্ছেন তখনই মোটা হচ্ছে, যখনই খাওয়াচ্ছেন তখনই বড় হচ্ছে। গরু তো আপনার ৪ দাঁত ৬ দাঁত পর্যন্ত অনায়াসে বড় হইতেই থাকে, কোনো সমস্যা নেই। আর ২ দাঁতের গরুগুলো তো এখনই বাড়ন্তর মানে ভালো একটা সময়। কারণ ২ দাঁত মানে সে এখনো দুধের বাচ্চা। তার এখনো বাড়ার অনেক সময় আছে। তাকে প্রতিদিন খাওয়ান না, সমস্যা নাই তো। অনেকে বলে ৯ দাঁত গরু মোটা হয় না। সেটাকেও খাওয়ান, সেটাও মোটা হবে। কেন মোটা হবে না? ছোট বাচ্চা ৫ বছর ৭ বছরের বাচ্চা কি মোটা হয় না? অবশ্যই মোটা হয়। অনেকে অবৈধভাবে মনে করেন শেষ টাইমে শেষ ১ মাস ২ মাস শাসনে ব্রয়লার ফিড খাওয়াবো। আমি আবারও বলি ব্রয়লার ফিড খাওয়ানো হলো মূর্খ খামারিদের কাজ। এই জিনিসটা কন্ট্রোভার্সি শুরু হতে পারে। কিন্তু এটা কেন বললাম? এটা অনেক দুঃখ কষ্ট থেকে বললাম। কারণ এই প্রশ্নটা আমাকে এতজন করেন যে, "ভাই কুরবানির শেষ সময় ১ মাস ১.৫ মাস ব্রয়লার ফিড খাওয়াবো। আপনি এটাকে কি বলেন?" ভাই আপনার অবৈধ পন্থায় যাওয়ার প্রয়োজনটা কি? আপনার কি মনে হয় আপনার থেকে বিভিএম ডক্টররা কম বুঝে? আমি তো একটা মূর্খ খামারি। আমি নিজেও মূর্খ খামারি। মূর্খ খামারি এই কারণেই বলতেছি, আমি তো খামারি। আমি তো ডিবিএম ডক্টর না রে ভাই। ডিবিএম ডক্টররা আপনাকে যখন বলে যে ব্রয়লার ফিড খাওয়ানো যাবে না, আপনার কি মনে হয় তারা আপনার থেকে কম জানে? তারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, ডিভিএম কোর্স করে, তারা গবাদি পশুর এই ভেটেরিনারি নিয়ে পড়ালেখা করে, তারা গবেষণা করার পর তারা বলে যে ব্রয়লার ফিড খাওয়ানো যাবে না। আপনারা মহাপন্ডিত বলেন না খাওয়ানো যাবে। আমি কালকে একজন ডাক্তারের একটা ভিডিও দেখলাম। তিনি আমাকে বলল যে ১ কেজি ব্রয়লার ফিডের দাম ৳৭০-৭৫ যেই টাকা দিয়ে মোটামুটি ২ কেজি খাবার পাওয়া যায় সাধারণ নিজে তৈরি করলে। ২ কেজি না হোক ১.৫ কেজি তো পাওয়া যায় ইনশাআল্লাহ। তো আপনি ১.৫ কেজি খাবার একটা গরুকে খাইয়ে দেখেন আর একটা গরুকে ১ কেজি ব্রয়লার ফিড খাওয়ান। অর্থাৎ ৳৭০ দিয়ে আপনি ১.৫ কেজি গরুর খাবার কিনেন আর ৳৭০ দিয়ে ১ কেজি ব্রয়লার ফিড কিনেন। কিনার পর আপনি ২ টা গরুকে দেন। একটা গরুকে ১ কেজি ব্রয়লার ফিড দেন ৳৭০ দামের। আরেকটা গরুকে সেম ৳৭০ দিয়ে ১.৫ কেজি খাবার এনে খাওয়ান। আপনি দেখেন যে গরুটাকে আপনি ১.৫ কেজি খাবার দিচ্ছেন গরুর খাবার সেই গরুটা বেশি মোটা হবে। ডক্টরের কথা ছিল এমন। কারণ ডক্টরের কথা হলো যে আপনারা অযথাই এত দামি খাবার খাওয়াচ্ছেন। দরকার নেই তো ব্রয়লার ফিড খাওয়ানোর। আপনি গরুকে গরুর খাবারই খাওয়ান। ব্রয়লার ফিডের টাকা থেকেই গরু খাওয়ান। কারণ ব্রয়লার ফিডের দাম তো অনেক বেশি। ওটা দিয়ে আপনি গরুর খাবার বেশি পাবেন। ১ কেজির জায়গায় ১.৫ কেজি ২ কেজি পাবেন। ১.৫-২ কেজি একটা গরুকে খাওয়ান এমনিই গরুটা মোটা হবে। ব্রয়লার ফিডের দাম এত হওয়ার কারণ হলো মুরগির অনেক ধরনের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। যেগুলো গরুর ন্যূনতম আল্লাহর ওয়াস্তে কোনো প্রয়োজন নেই। এই অ্যান্টিবায়োটিক গুলার। আমরা তারপরও ব্রয়লার ফিডটা গরুকে খাওয়াচ্ছি। ব্রয়লার ফিডে আহামরি কি আছে? অ্যান্টিবায়োটিক আছে যেগুলো মুরগির প্রয়োজন। এই কারণে এই ফিডটার দাম অনেক বেশি। এখন এই অ্যান্টিবায়োটিক আপনার দরকার নেই। আমার কথা হলো আপনার জ্বর আসে নাই। আপনি জ্বরের ওষুধ খাওয়ায় কেন খরচ বাড়াবেন? ব্রয়লার ফিডে যে অ্যান্টিবায়োটিক গুলা থাকে এগুলা গরুর কোনো প্রয়োজনই হয় না। তাইলে আপনি ব্রয়লার ফিডটা খাওয়ায় কেন এই অযথা টাকাগুলা নষ্ট করবেন? নষ্ট করার প্রয়োজন নাই তো। আপনি গরুকে গরুর ফিড খাওয়ান, গরুকে ভাত খাওয়ান। ভাত খাওয়ানোর কি প্রয়োজন ভাই? ১ কেজি খুদের মোটামুটি দাম তো না হলেও আমার মনে হয় ৳৩৫-৪০ আমি কিন্তু খাওয়াই না। কিন্তু আমার মনে হয় ৳৩৫-৪০ এখন খুদের সচরাচর এমন দাম হয়ে থাকে। আমি গরুকে ডিওআরবি খাওয়াই। আপনি ৩২, ৩৩, ৩৪, ৳৩৫ য় ডিওআরবি পাবেন। যেমন ভালো মানের ডিওআরবি ৳৩৫ হইলে আপনি পেয়ে যাবেন। যেগুলা A গ্রেডের ডিওআরবি। তো আপনি ১ কেজি খুদের ভাত না খাওয়ায় আপনি ওই গরুটাকে ০.৫ কেজি ডিওআরবি খাওয়ান না অথবা ব্রান খাওয়ান না। সেম রেজাল্টটা পাবেন তো। আপনার খুদের ভাত খাওয়ানোর কি দরকার? বিকল্প প্রত্যেকটা জিনিসেরই আছে। এখন আমার কথা হলো আপনি টাকা যেহেতু খরচ করতেছেন, গরুকে মুরগির খাবারও খাওয়ানোর দরকার নেই, মানুষের খাবারও খাওয়ার দরকার নেই। গরুকে গরুর খাবারই খাওয়ান। আপনি সেই টাকাটা গরুকে গরুর খাবার খাওয়াতে খরচ করেন। দেখবেন গরু ঠিকই ফ্যাটেনিং হবে। তো এই ব্রয়লার ফিড নিয়ে কথাগুলা বলাতে অনেকের মন খারাপ হবে। কিন্তু বাস্তব এটাই যে আমরা মনে করি ব্রয়লার ফিড খাওয়ালে গরু মোটা তাজা হয়। গরু মোটা হয় ঠিকই ব্রয়লার ফিডে মোটা হবে। কিন্তু আমার কথা হলো ব্রয়লার ফিড লাগবে না। আপনি সেম খাবারটা যদি গরুর ফিডে দেন তাও গরুটা মোটা হবে। গরু খাবার খেলে এমনিই মোটা হবে। কিন্তু এই বাংলা সহজ বাংলাটা আমরা বুঝি না। আমরা অযথা ব্রয়লার ফিড এই ওই এগুলোর পিছনে সময়টা নষ্ট করি। যারা চালাক খামারি তারা এগুলো কখনোই করবে না। আর সবথেকে বড় কথা আমি আপনাদের একটা উদাহরণ দিই। আপনারা অনেকে নারিশের ব্রয়লার ফিড খাওয়ান। নারিশের কিন্তু গরুর ফিডও আছে। এখন নারিশ কোম্পানি যদি আপনার থেকে কম বুঝতো, আপনারা মনে করেন আপনারা মহাপন্ডিত। আপনারা ব্রয়লার ফিড খাওয়ায় গরু যারা মোটা করেন। আমি সেই সকল লোকেদের বলতে চাই, আপনারা নারিশের ব্রয়লার ফিড খাওয়ান না।
নারিশ কোম্পানি যদি আপনার থেকে কম বুঝতো তাইলে নারিশ ব্রয়লারের জন্য আলাদা, গরুর জন্য আলাদা ফিড তৈরি করতো না। আপনারা দেখবেন নারিশের ব্রয়লারের ফিড আলাদা, গরুর ফিড আলাদা। এখন আমার কথা হলো, যদি ব্রয়লারের ফিড যদি ব্রয়লার গরু দুইটাকেই খাওয়া যেত, তারা ব্রয়লারের ফিডটা দিয়ে বলতো, ওইখানে লিখে দিত ব্রয়লার এন্ড গরুর ফিড, যে আপনারা ব্রয়লারকেও খাওয়ান, গরুকেও খাওয়ান, কোনো সমস্যা নেই। কিন্তু তারা ব্রয়লারের আলাদা বানায়, গরুর জন্য আলাদা বানায়। কেন আলাদা বানায়? তারা নিশ্চয়ই জানে, কারণ তারা ওইখানে খাদ্য বিশেষজ্ঞ বসায় রাখে, তারা ল্যাবে টেস্ট করে। কোটি কোটি টাকার হিসাব। তারা কোটি কোটি টাকা মনে করেন যে কর্মচারীকে বেতন দেয়। বড় বড় মাথাগুলা যারা এগুলা নিয়ে গবেষণা করে তাদের বেতন দেয়, বেতন দিয়ে এই জিনিসগুলো গবেষণা চালায়। তো তারা যদি আমাদের থেকে কম বুঝতো, এই কোটি কোটি টাকা তারা খরচ করতো, তারা তো ব্রয়লার ফিডটা দিয়ে গরু ব্রয়লার দুইটাকেই মোটা করতে বলতো। কিন্তু বলে না তো, দুইটার জন্য আলাদা আলাদা ফিড মিল আছে, তাদের আলাদা আলাদা ফিড তৈরি করে, আলাদা আলাদা গবেষক দিয়ে গবেষণা করায়, আলাদা আলাদা ভাবে ল্যাব টেস্ট করায়। ওগুলোর পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করে। কেন করে? আপনাদের মতো তারা যদি এত চালাক হতো, তাহলে তো মানে ব্রয়লার দিয়ে গরু ব্রয়লার দুইটাই পালন করাইতো, কিন্তু করায় না তো। নিশ্চয়ই তারা আপনাদের থেকে ভালো বুঝে, এই কারণেই এত কোটি কোটি টাকা নষ্ট করে গরুর জন্য ব্রয়লারের জন্য আলাদা আলাদা ফিড বানায়। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করবো না। যেখান থেকে শুরু করছিলাম সেখান থেকেই শেষ করে দেই। আপনারা গরুকে যদি মোটা তাজা করতে চান, আপনারা গরু যেদিন থেকে কিনবেন সেদিন থেকে খাওয়া দাওয়া স্টার্ট করবেন। এমন না যে যেদিন বিক্রি করবেন তার 1 মাস 2 মাস আগে থেকে খাবার দাওয়া স্টার্ট করবেন। আর কুরবানির বেশি সময় নেই, এখন থেকে আপনারা পর্যাপ্ত খাবার দেন। যদি আপনারা মনে করেন 1 মাস 1.5 মাস আগে ব্রয়লার ফিড খাওয়া ফুলাবো, তাহলে কিন্তু ভুল করবেন, পরে গরুটা মোটা করতে পারবেন না, পরে কিন্তু আফসোস করে যাবেন। কাজে এখন থেকে ফুল খাবার দেওয়া স্টার্ট করে দেন। আশা করি আপনার গরু খুব সুন্দর মোটা তাজা হবে এবং পর্যাপ্ত মোটা তাজা হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।